আল্লাহর নবীর সাহাবী ওমর এক মাজুসি মূর্তি পূজারী অগ্নি পূজারী আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে এসে বিচার দিলেন, ও আমিরুল মুমিনিন, আমি একজন খঞ্জর বানাই, খঞ্জর বিক্রেতা, এমন একটা যন্ত্র যেটার 3টা মুখ থাকে, এগুলো আমি বানাই। আমিরুল মুমিনিন, আমার মনিব আমার কাছ থেকে প্রতিদিন 2 দিরহাম চার্জ করে ট্যাক্স নেয়। ও আমিরুল মুমিনিন, আপনি আমার এই ট্যাক্সটা একটু কমাইয়া দেন। মাজুসি এই কথা বলার পরে ওমর বললেন, তোমার মালিক তো বেশি ট্যাক্স চাই নাই, দিয়ে দাও। ওই মাজুসির রাগ হয়ে গেল, সবার জন্য ওমর তুমি নরম, কিন্তু আমার জন্য ওমর তুমি ঠিক বিচারটা করলা না। এবার বাড়িতে গিয়া খঞ্জর বানাইছে একটা কঠিন ভাবে বড় ধারালো করে। ফজরের নামাজের সময় অন্ধকারে জামাত হয় মদিনাতে। এখন যখন রাত এখনো আধার কাটে না, আমরা তো অনেক পরে পড়ি, কিন্তু এখনো মদিনাতে অন্ধকার থাকতেই ফজরের জামাত আরম্ভ হয়ে যায়। যারা গেছেন তো তারা জানেন। ওমর অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া গেছে নামাজে। ওই মাজুসি আবু লুলু নামক সেও বড় ছদ্মবেশে জুব্বা লাগাইয়া টুপি লাগাইয়া নামাজের কাতারে এসে হাজির হয়ে গেছে। যখন ওমর নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেছে, ওই মাজুসি পিছন থেকে এসে ওমরকে 3টা আঘাত করলেন খঞ্জর দিয়া। একটা পেটে, একটা পিঠে, একটা নাভির নিচে আঘাত করে দিলেন ওমরকে। ওমর নামাজ ছেড়ে জমিনে পড়ে গেলেন। পিছন থেকে এক সাহাবীকে দাঁড় করাইয়া দিলেন, নামাজ বাকি পূরণ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ নামে তিনি দাঁড়াইয়া নামাজকে পূর্ণ করলেন। আর ওই মাজুসি কিছু সাহাবী তাকে ধরতে আসছে, তো তাদেরকেও হত্যা করছে। অবশেষে নিজে নিরুপায় হইয়া নিজেও নিজেকে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেটা বুঝার বিষয়, উমরকে নামাজের পরে জমিনের মধ্যে বড় খাটের মধ্যে শোয়ানো হইল। বড় খাটের মধ্যে দামি বিছানার মধ্যে রাখা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট কেটে গেছে, নাভির নিচে আঘাত করার কারণে পেটের নাড়িগুলো কেটে গেছে। ওমরের মুখে খাবার দেয়, দুধ দেয়, দুধ এরকম ভাবে বের হয়ে যায়, থাকে না। নাবিজ দেয়, এটাও থাকে না, বের হয়ে যায়। কি পরিমাণ আঘাত প্রাপ্ত হয়েছে। বড় বড় ডাক্তারদেরকে ডাকা হয়েছে। ডাক্তাররাও এসে বলে, মনে হয় না আমিরুল মুমিনিন এই যাত্রায় আর ফিরে আসতে পারবে। ওমর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পর সর্বপ্রথম যেই কথাটা বলেছিলেন, এই কথাটা বুঝানোর জন্য এতগুলো কথা বললাম। ওমর জ্ঞান ফিরে আসার পরে আল্লাহর নবীর সাহাবী বলে, না আমার সন্তানদেরকে ডাকো, আমি জায়গা সম্পদগুলো ভাগ করে দিতে চাই। আমার স্ত্রীদেরকে ডাকো, কিছু নসিহত করে যাই। আমার ভক্তবৃন্দদেরকে ডাকো, তাদেরকেও কিছু নসিহত করে যায়। এমন কোন কথা আল্লাহর নবীর সাহাবী বলে নাই। আল্লাহর নবীর সাহাবী ওমর জ্ঞান ফেরার পরে সর্বপ্রথম বললেন, আসল্লান নাস, আসল্লান নাস। আমার দায়িত্বে যে একটা নামাজ ছিল, আমি যে একটা নামাজের দায়িত্বে দাঁড়িয়েছিলাম, আমি যে ইমাম হইয়া দাঁড়াইয়াছিলাম, আমাকে একটু জবাব দাও, ওই নামাজটা কি আদায় করা হয়েছিল কিনা? আমার দায়িত্বে একটা নামাজ ছিল, ওই নামাজটা কি পড়া হয়েছিল, আদায় হয়েছিল, আমারে বলো। ওমর দুনিয়াতে শেষ জীবন চলে যাচ্ছে, মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে, এরপরেও নামাজের কথা ভুলে না। আজ মুহাম্মদের উম্মত, সেও তো নবীর উম্মত, সে যদি মৃত্যুর আগ মুহূর্তে নামাজের খোঁজ খবর নিতে পারে, আজ 1400 বছর পর আমার সোনার বাংলাদেশের মানুষ, আমার সমাজের মানুষ ফজরও যায়, জোহরও যায়, আসরও যায়, মাগরিবও যায়, এশাও যায়, নামাজের জন্য একটু মোটেও মায়াও মানুষের লাগে না। অথচ তুমি কি জানো,
নামাজ তো আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত মেরাজের রজনীতে, 50 ওয়াক্তরে কমাইয়া 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 5 ওয়াক্ত করা হয়েছে। এই 5 বেলার নামাজ পড়তে কয় মিনিট লাগে? যদি প্রতি ওয়াক্তে আমি 20 মিনিট করেও ধরি, 20 মিনিট যদিও লাগে না, ধরলাম 20 মিনিট করে, 5 বেলায় আছে 5 20 100, 1.5 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ধরলাম। 2 ঘন্টা সময়, 24 ঘন্টার মাঝে 2টা ঘন্টা সময় বান্দা যদি তুমি দাও, আল্লাহর নবী বলেন 24টা ঘন্টাই নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এই উম্মতে মুহাম্মদের তো এত দাম। নবী বলেন এশার নামাজ জামাতে পড়িয়া যদি কোনো বান্দা ঘুমায়, আবার যদি এসে ফজরটা জামাতে আদায় করে, ঘুমাইয়া বান্দা তুই যেই সময়টা পার করেছো, নবী বলেন ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। ফজর পড়ে গেছো, আবার জোহর পড়তে আসছো, মাঝখানে কত গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ হয়েছে, হাতের গুনাহ হয়েছে, জবানের গুনাহ হয়েছে। নবী বলেন ফজর পড়া বান্দা আবার যদি জোহরটা আদায় করো, মাঝখানে যেই গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ তোমার এই জোহরের ওযুর সাথেই মাফ করে দিবে। এরপরেও বান্দা তুমি ঘুমাও, এরপরেও বান্দা তোমার নামাজের জন্য কোনো মায়া লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে নামাজের খবর নেয়। আমার দায়িত্বে যেই নামাজটা ছিল, ও সাহাবীরা আমার একটু জানাও নামাজটা কি আদায় করা হয়েছিল কিনা। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে রইলেন, দামি একটা খাটের মধ্যে শোয়াইছে। উমর জ্ঞান ফেরার পরে বলতেছে, ও আমার ভক্তরা, আমাকে খাট থেকে জমিনে নামাইয়া দাও, আমারে দামি খাটের মধ্যে রাখিও না, দামি বিছানার মধ্যে আমারে রাখিও না। কেন কেন? আমি চাই আমার মালিক আমাকে দেখুক। আমার মালিক যদি আমার দামি খাটের মধ্যে দেখে, হয়তো মালিকের মনে দয়া আসবে না। আমি চাই আমার মালিক আমার জীর্ণ শীর্ণ অবস্থায় জমিনে পড়ে থাকতে দেখলে আমার মনে হয় মালিকের দয়া আসবে, মায়া আসবে। খাট থেকে নিচে নামাইয়া এক সাহাবী দৌড়াইয়া উমরের মাথাটাকে রানের মধ্যে রাখলেন। উমর যখন টের পাইলেন মাথাটা একজনের রানের উপরে, মাথাটাকে রান থেকে নিচে নামাইয়া জমিনের মধ্যে মাথাটাকে ঘষে আর গালটারে ঘষে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ও উমর, তোমার মালিক যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। যেই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব, যেই মানুষটার জন্য জাহান্নাম হারাম, ওই মানুষটা মৃত্যুর পূর্বে গালটারে জমিনে ঘষে আর বলে, ও উমর, তোমার জন্য ধ্বংস, তোমার জন্য ধ্বংস, তোমার মালিক যদি তোমারে ক্ষমা না করে। অথচ মুসলমান যার জন্য জান্নাত রেডি, সে যদি এই চিন্তা করে আমি তুমি মুসলমান, কি পরিমাণ গুনাহ আমি আর তুমি করি, আমার তোমার কি পরিমাণ কান্না করা উচিত। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী উসমান কবরস্থান দিয়া যায়, কবর দেখে দেখে চোখের পানি ফেলে কান্না করে। তার চোখের পানি দাড়ি ভিজে ভিজে বুক পর্যন্ত ভিজে যায়। সাহাবীরা বলে, উসমান, তোমার জন্য তো জান্নাত ওয়াজিব, তুমি তো আল্লাহর নবীর জামাতা, তুমি তো রাসূলের বড় শ্রেষ্ঠ একজন সাহাবী, রাসূল তোমার ব্যাপারে বড় একটা শ্রেষ্ঠত্বের কথাও বলেছেন। রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিক ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। উসমান, রাসূল বলেছেন জান্নাতে সব নবীদের একজন করে বন্ধু থাকবে, আর আমার বন্ধু হবে আমার সাহাবী হযরত উসমান। এত শ্রেষ্ঠত্ব তোমার, এরপরেও তুমি
কেন কবর দেখলে কান্না করো? উসমান বলে এই কবরটা হলো প্রথম ঘাঁটি, যদি কবরের মধ্যে আমি মাফ পেয়ে যাই আমার জন্য আর কোনো টেনশন নাই, আর যদি কবরে আমি ধরা পড়ে যাই আমার আর বাঁচার কোনো রাস্তা নাই। এই হচ্ছে সাহাবীদের কান্না। এত দামি হওয়ার পরেও সারাটা জীবন কান্না করে করে পার করেছে। অথচ আমি আপনি মুসলমান, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইবাদতের ধার ধারিও না, তাহলে বুঝেন আমাদের কি পরিমাণ কান্না করা উচিত। সাহাবীদের জীবন শুধু শুনলাম আর শুধু কানের মজা নিলাম তো হবে না, এদের জীবনে থেকে শিক্ষা নেওয়াও উচিত। আজ আমরা কি শিখতে পাইলাম? সাহাবীরা এত দামি হওয়ার পরেও তারা চোখের পানি ফালায় নাই, চোখের পানিকে তারা শেষ করে নাই, তারা দমে যায় নাই, বসে যায় না, জান্নাত তো পেয়ে গেছে, আর কান্না করার দরকার নেই, এমন মরণ পর্যন্ত কান্না করছেন। এজন্য আমার আপনারও বেশি থেকে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, মাফ চাওয়া উচিত, কান্না করা উচিত। কি বলেন, ঠিক না? আর যতটুকু পারি, যেভাবেই পারি, যেভাবেই সম্ভব কষ্ট করে হলো 5 বেলার নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার মতো তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।